দেখেন এখানে হচ্ছে গিয়ে ব্যারো রিসেপ্টরের পার্ট আর কি। ব্যারো রিসেপ্টরে প্রথমে কাজটা কী করবে, ব্যারো রিসেপ্টরের যে মেকানিজমটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন, ব্যারো রিসেপ্টরের মেকানিজমে এখানে একটা হচ্ছে অ্যারোটিক আর্টস আছে আর হচ্ছে ক্যারোটিড সাইনাস। এটা হচ্ছে উপরে ফিগারে কোনটা, অ্যারোটিক আর্টস যেটা হচ্ছে আপনার হৃৎপিণ্ড থেকে আসে, আর ক্যারোটিডের সাইনাস যেটা হচ্ছে আপনার কী বলে ব্রেন থেকে আসে। এখান থেকে ব্যারো রিসেপ্টর ফিডব্যাকের মেকানিজমটা কীভাবে হবে সেটা আর কি এখানে ইন ডিটেলসে ব্যাখ্যা করা আছে। আমি আর কি শর্টলি ডেসক্রাইব করার চেষ্টা করতেছি আর কি। তাহলে আমি একটা আগে পেজ করে নিই। আচ্ছা আচ্ছা আমি পেজ খুলে নিই, পেজ খোলা হয়েছে। হ্যাঁ, তাহলে আমি লিখি আর কি প্রথমে কী কী ব্যারো রিসেপ্টর মেইনলি প্রথমে কাজগুলো কী হবে। প্রথমে হচ্ছে আপনার ব্যারো রিসেপ্টর ফিডব্যাকের ভিতরে হচ্ছে গিয়ে আপনার আর্টেরিয়াল প্রেশার যেটা আছে, এই প্রেশারটা হচ্ছে আপনার যখন ইনক্রিজ হবে, মানে যখন বেশি থাকবে, তখন হচ্ছে গিয়ে এই ব্যারো রিসেপ্টরে যখন এই প্রেশারটা বাড়বে তখন এই আর্টেরিয়াল প্রেশারে ব্যারো রিসেপ্টরগুলো উদ্দীপিত হবে, বা ব্যারো রিসেপ্টরগুলো হচ্ছে কি আপনার উদ্দীপিত হবে। এবং এটা কোথায় থাকবে, ক্যারোটিড সাইনাসের ভিতরে থাকে। এই ক্যারোটিড সাইনাসের ভিতরে এই ব্যারো রিসেপ্টরগুলো যখন উদ্দীপ্ত হয়ে যায়, তখন ওই উদ্দীপ্ত হওয়ার পর আপনার হচ্ছে কি এগুলো নার্ভে চলে যায়। মানে এই ব্যারো রিসেপ্টর যখন উদ্দীপ্ত হবে তখন এটা হচ্ছে কি সিগন্যাল পাঠায়। সিগন্যালটা কোথায়, দুইটা নার্ভে পাঠায়। একটা হচ্ছে আপনার গ্ল্যাসোফ্যারেঞ্জিয়াল, আরেকটা হচ্ছে কি আপনার বেগাস নার্ভ। একটা হচ্ছে বেগাস নার্ভ, আরেকটা হচ্ছে আপনার ফ্যারেঞ্জিয়াল নার্ভ আর কি। এই দুইটা নার্ভ যখন উদ্দীপ্ত হয়, এই নার্ভগুলো হচ্ছে আপনার এই বেগাস নার্ভ, আরেকটা হচ্ছে গ্ল্যাসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। এই দুইটা নার্ভ হচ্ছে আপনার মেডুলার ভিতরে হচ্ছে আপনার কি সংকেত পাঠাবে। মেডুলার ভিতরে যখন সংকেত পাঠাবে তখন কাজ করবে কি, একটা হচ্ছে আপনার বেগাল প্রেসিডিয়াল সেন্টার সিমুলেটেড করবে, আরেকটা হচ্ছে আপনার ব্যাসোকনস্ট্রিক্টর সেন্টারটা হচ্ছে ইনহিবিটেড করবে। এখন কোনটা কি করবে, এই যে এই গ্ল্যাসোফ্যারেঞ্জিয়াল নার্ভ যেটা আছে সেটা হচ্ছে কি ব্যাসোমোটরটাকে কি ইনহিবিটেড করবে। ইনহিবিটেড মানে হচ্ছে দমায় রাখবে আর কি, মানে কাজ করতে দিবে না, যেটাকে বলা হয় ব্যাসোকনস্ট্রিক্টর সেন্টার, যেটাকে কি করবে ইনহিবিটেড করবে মানে কি দমায় রাখবে, মানে কাজ করতে দিবে না। আর এখানে যেটা বেগাস নার্ভ আছে, এই বেগাস নার্ভটা হচ্ছে কি কার্ডিও ইনহিবিটরি সেন্টারকে কি সিমুলেটেড করবে বা উদ্দীপ্ত করবে। কার্ডিও ইনহিবিটরি সেন্টারকে কি করবে, উদ্দীপ্ত করবে, মানে কি স্টিমুলেটেড করবে আর কি। তাহলে একটা হচ্ছে আপনার ইনহিবিটেড করতেছে, যে এইটা হচ্ছে আপনার ইনহিবিটেড করতেছে যেটা হচ্ছে ব্যাসোমোটর সেন্টারকে, আর আরেকটা হচ্ছে আপনার কি কার্ডিও ইনহিবিটরি সেন্টারকে কি সিমুলেটেড করতেছে। সিমুলেটেড মানে হচ্ছে উদ্দীপ্ত করবে, ইনহিবিটেড মানে কি দমায় রাখবে বা প্রশমিত করার চেষ্টা করবে। তারপরে হচ্ছে এই যে একটা কাজ করবে হচ্ছে আপনার মেকানিক্যাল, আরেকটা হচ্ছে আপনার মেকানিক্যাল ছাড়া হবে। এখন কোনটা মেকানিক্যাল হবে, এই যে আমরা এই পার্টটা যেটা দেখতে পারতেছি, এই যে বেগাস নার্ভ যেটা, সেটা হচ্ছে আপনার মেকানিক্যাল কাজে কনভার্ট করবে। কি করবে আপনার হচ্ছে কি এসএএন নোড আছে, এসএএন, তারপর হচ্ছে মানে হচ্ছে সাইনাল এট্রিয়াল, আর হচ্ছে এবি নোড। এই দুইটা নোডে কি করবে, প্যারাসিম্পেথিক ডিসচার্জটা কি বাড়ায় দেবে। এই দুইটা নোডের ভিতর প্যারাসিম্পেথিক ডিসচার্জটাকে কি করবে, এরকম করে কি বাড়ায় দিবে। এবং ডিসচার্জ যদি বেড়ে যায়, একটা জিনিস খেয়াল করে দেখেন, এখান থেকে এখানে আসছে, এই ডিসচার্জ যখন বেড়ে যাবে তখন হার্ট রেটটা কী হবে, কমে যাবে। হার্ট রেট যদি কমে যায় তাহলে কী কাজ করবে, হার্ট রেট যদি কমে যায়, একটা জিনিস খেয়াল করে দেখেন, দাঁড়ান, হার্ট রেট যদি কমে যায়, হ্যাঁ এখন দেখেন একটু হার্ট রেটটা যদি কমে যায় কী কী কাজ করতে পারে, এই যে এই প্যারাসিম্পেথিক ডিসচার্জের পরিমাণটা যখন বেড়ে যাবে, হার্ট রেট কমে যাবে, তারপরে ফোর্স অফ কন্ট্রাকশন মানে সংকোচন হওয়ার ক্ষমতাটা কী হয়ে যাবে, কমে যাবে, যেটা হচ্ছে কি ফোর্স অফ কন্ট্রাকশন বলা হয়। কন্ট্রাকশন মানে হচ্ছে সংকোচন হওয়া, এই কন্ট্রাকশনটা কী হবে, কমে যাবে। হার্ট রেটটা কি কমে যাবে, বাড়ানোর চিহ্ন ভুল দিচ্ছে আর কি, এটা কি নিচের দিকে মানে কি কমে যাবে। যখন হার্ট রেট কমে যাবে তখন ফোর্স অফ কন্ট্রাকশনটাও কমে যাবে। ফোর্স অফ কন্ট্রাকশন এই দুইটা যখন কাজ করা কমে যাবে তখন একটু জিনিস খেয়াল করে দেখেন, আপনার হার্টটা কি তখন ভালোভাবে কাজ করতে পারবে। তাহলে আমি তখন কি বলতে পারি যে এই দুইটার কারণে আপনার কি করতে পারে,
কার্ডিয়াক আউটপুটটা যেটা মেইন আমি আউটপুট যেটা দরকার ছিল সেই আউটপুটটা কি কমায় দিবে। কার্ডিয়াক আউটপুট যদি কমায় দেয় তাহলে এখানে আপনার কি হয়ে যাবে, রক্তের পরিমাণটা বা রক্ত প্রবাহটা কি কমে যাবে। আবার ঠিক সেম এখন এই পাশে যদি চলে আসি, এই পাশে যখন বেসো সেন্টারটা বা বেসো কনস্ট্রিক্টিভ সেন্টার ইনহিবিটেড হয়েছে তখন কি কাজ করবে, ভ্যানোডিলেশন হবে অ্যান্ড বেসোডিলেশন হবে। ভ্যানোডিলেশন হবে, আরেকটা হচ্ছে আপনার বেসোডিলেশন হবে। এই দুইটা হওয়ার পর আপনার টিপিআর বলতে কি বোঝাচ্ছে, টোটাল প্রেশার রেজিস্ট্যান্সটা কী করবে, কমায় দিবে। একটা জিনিস খেয়াল করে দেন, টোটাল প্রেশার রেজিস্ট্যান্স যে এই জিনিসটা যে কমায় দিচ্ছে, রেজিস্ট্যান্স মানে কি একটা বাধার পরিমাণটা যদি কমায় দেয় তাহলে আপনার কি তড়িৎ প্রবাহ আমরা যেরকম পড়ে আসলাম I=B/R, এখানে যদি বাধার পরিমাণটা কমায় দেয় তাহলে তড়িৎ প্রবাহটা কি বেড়ে যাবে। ঠিক সেমভাবে এখানে যখন রেজিস্ট্যান্সটা কমায় দিবে তখন আপনার আলটিমেটলি কি এখানে আপনার কি ব্লাড ফ্লোটা কি হয়ে যাবে, স্বাভাবিক হয়ে যাবে। টিআরপিটা কমায় দেয়, দেন এই টিআরপিটা যখন কমায় দিবে তখন এই কার্ডিয়াক আউটপুট আর হচ্ছে টিআরপি যখন কমে যাবে, এই দুইটা কাজ যখন একত্রিত হবে তখন গিয়ে আপনার কি হয়ে যাবে, এই আর্টারিয়াল প্রেশারটা আর্টারিয়াল প্রেশারটা কি করবে, প্রেশারটা কমে যাবে। এটাই হচ্ছে আপনার ব্যারোরিসেপ্টরের ফিডব্যাক। তারপরে